আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার নতুন আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এভাবে আমি আজকে রান্না করব শিং মাছের পাতলা ঝোল, করলা আলু দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো শিং মাছ অনেকভাবে রান্না করি, কিন্তু এভাবে রান্না করলে এতটাই মজাদার হয়, অনেক মজা লাগে। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারাই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি শিং মাছ রান্না করার জন্য এখানে আমি শিং মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছ কিন্তু পরিষ্কার করে ধুলে একদম গায়ের কালারটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমি কিছু আলু নিয়েছি আর করলা নিয়েছি দুইটা। করলাটা একটু কমায় দিছি, কারণ বাচ্চারা বেশি তিতা খায় না। আপনারা একটু দিয়ে যেমন তিতা খান সেভাবেই নেবেন, কিন্তু এই তরকারিটার মধ্যে করলাটা দিলে অনেক টেস্ট ভালো আসে আর কি। আমি সব কিছু সবজি মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এখানে আমি একটা পাতিল বসাই দিয়েছি। পাতিলে গরম হয়ে আসতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এই যে দেখুন, আমি এখানে পেঁয়াজ রসুন এখানে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা কালো এলাচ, দুইটা সাদা এলাচ আর একটা দারচিনির টুকরো দিয়ে দিলাম। এখানে একটু মশলাটা দিলে একদম এই তরকারিটা মাংসের স্বাদের মতন আসে আর কি। আমি যেভাবে রান্না করতেছি এভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে দেখবেন এই তরকারিটা দিয়ে বাচ্চাদেরকেও ভাত খাওয়ালে তারা বুঝতেই পারবে না মাছ দেখাচ্ছে না মাংস দেখাচ্ছে, এতটাই টেস্টি হয়। এই যে এখানে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে মশলা দেওয়ার আগে আমি সামান্য একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর বাটা মশলা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এই মশলাটা আমি কষিয়ে নিব। দেখুন, মশলাটা কষিয়ে সুন্দরভাবে একদম তেলটা উপরে উঠে আসছে। মশলাটা দেখবেন যত সুন্দর কালার হবে, মশলার থেকে যত সুন্দর ঘ্রাণ বেরোবে, তরকারিটা কিন্তু খেতে তত টেস্টি হয়। আমার তরকারি মশলাটা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর এটা দেখতে হয়েছে। এটা ঘ্রাণও সুন্দর একটা বেরিয়েছে। এখানে আমি শিং মাছটা দিয়ে দিলাম। এখন আমি একবারে সবজি দিব না, শিং মাছটা সুন্দর করে আমি মাংসর মতন একটু কষাই নিব। এই যে দেখুন, মশলার মধ্যে আমি সুন্দর করে কষাই নেব। মশলার মধ্যে কষাই নিয়ে সামান্য একটু পানি দিব। এখানে পানি দিয়ে মাছটা ভালোভাবে সেদ্ধ করে কষাই নিব। দেখুন, আমি সুন্দর করে এখানে কষাই নিলাম। আর বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়েছি। মশলার ভিতরে একটু ভালো করে কষাই নিলে মাছের মধ্যে মশলার লবণ ঝাল স্বাদটা ভালোভাবে ঢুকে আসে। এই যে পানি দিয়েও আমি ভালো করে জাল করে নিচ্ছি। এভাবে একটু সময় ধরে কষায় নেবেন, তাহলে দেখবেন তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আর এটা শিং মাছের আমি ঘন ঝোল করব না, এটা একটু পাতলা ঝোল করব। আর এতটাই টেস্টি হয়, এটা খেতেও যেমন সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য তত উপকারী একটা সবজি। কিন্তু দেখুন, আমি মশলাটা সুন্দর করে কষায় নিয়ে এখানে আমি মাছগুলো উঠাই নিচ্ছি। একই সঙ্গে সবজি দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি সবজিটা করলা আলু কষানোর আগে মাছগুলো সব উঠাই নিলাম। এই কষানোর ঝোলের মধ্যে আমি দিয়ে দেব আলু ও করলা। এখানে আমি এক্সট্রাভাবে আর কোনো বাগার বা তালানি দিব না। এই যে দেখুন, যে মশলাটা ছিল এই মশলার মধ্যে আমি আলু করলা দিয়ে দিচ্ছি। আলু করলা দিয়ে সুন্দর করে এটা আমি কষিয়ে নিব। এখনও অবধি আমার ভিডিওটি যেসব বন্ধুরা দেখতেছেন তারা প্লিজ লাইক করে না থাকলে আমার ভিডিওটি একটা লাইক করে দিবেন। অনেক আপু ভাইয়ারা আছেন ভিডিওটি দেখেন কিন্তু কোনো লাইক করেন না। আপনাদের একটা আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আপনারা একটা লাইক করে কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট করে ধরে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। এই যে দেখুন, আলুর সঙ্গে করলা মশলা সবগুলো আমি কষাই নিয়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এই পানির মধ্যে আলু আর করলাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, প্রায় আলুটা আমার সেদ্ধ হয়ে আসছে 80% মতন। এখানে আমি এখন মাছটা দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে ঝোলটা যখন একটু ঘন ঘন হয়ে আসছে, এর সঙ্গে মাছটা আমি তখন অল্প করে কষাই নিয়েছিলাম। এর সঙ্গে আর একটু কষানো হবে, তাহলে মাছের স্বাদটা ঝোলের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। এই যে দেখুন, আমি সুন্দর করে সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি
ঝোল দিয়ে দিছি। ঝোলটা আপনাদের পছন্দ মতন, কিন্তু শিং মাছের পাতলা ঝোলটাই বেশি মজা লাগে ঘন ঝোলের চেয়ে। শিং মাছ, দেশি মুরগি এগুলো হচ্ছে আমার কাছে পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। আর এই ঝোলটা তো অনেক শরীরের জন্য উপকারী। জিওল মাছের ঝোলটাই অনেক টেস্টিও লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই যে আমি সময় ধরে সুন্দর করে রান্না করে নিলাম। এখানে আমি আরও 5-7 মিনিট ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। এই যে দেখুন, এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটার কালার যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, আমার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আর যেসব বন্ধুরা তো এভাবে কোনো দিনে যদি খাইয়ে থাকেন তাহলে তো তারা জানেনই এটার টেস্ট কতটা সুন্দর, অনেক একদম স্বাদ, এতটাই স্বাদ। এভাবে আপনারা যদি কাউকে যদি রান্না করে দেন তাহলে বুঝতেই পারবেন এটা মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে। একদম মাংসের সাথে মাছের ঝোল খাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকলে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারেন। সবাইকে জানাই আল্লাহ।